নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। তাইলে মানুষের প্রতি উত্তম আচরণ করা, এটা ইসলামের একটা গুরুত্বপূর্ণ নির্দেশ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ভীষণ গুরুত্ব দিচ্ছেন এটা। এমনকি কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ক্ষণিকের সঙ্গী, অর্থাৎ অল্প একটু সময়ের জন্য যে তোমার সাথে, মনে করেন 2 মিনিট 5 মিনিট, 5 টাকার অটো ভাড়া, তো পথে অল্প একটু, এই সময়টুকুও যে আমার পাশে, সে আমার ক্ষণিকের সঙ্গী। এই সামান্যতম 2 মিনিট রাস্তার পাশে হয়তো গাড়ির জন্য অপেক্ষা করছি, উনি গাড়ি পাইলে উঠে যাবে, আমিও গাড়ি পাইলে উঠে যাব। 1 কাপ চা খাইতে ঢুকছি, উনি আমার পাশে। এই সামান্য ক্ষণিকের সঙ্গী যে, কোরআনের ভাষায় সেটাকে বলে অসাহিবি বিল জামব, এই কিছুক্ষণের সঙ্গী। আল্লাহ বলছে তার প্রতিও ইহসান, অনুগ্রহ প্রদর্শন কর, তার প্রতিও উত্তম আচরণ কর। এটা ইসলামের নির্দেশ। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি জিল কুরবা ওয়াল জারিল জুনুব ওয়াস সাহিবি বিল জামব ওয়াবনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম। আল্লাহ তাআলা বলছে পিতামাতার সহিত উত্তম আচরণ করো, নিকটতম আত্মীয় স্বজনের সহিত উত্তম আচরণ করো, ইয়াতীমদের প্রতি উত্তম আচরণ করো, ফকির মিসকিন অসহায়দের প্রতি উত্তম আচরণ করো, নিকটতম প্রতিবেশীর প্রতি উত্তম আচরণ করো, দূরবর্তী প্রতিবেশীর প্রতি উত্তম আচরণ করো, ক্ষণিকের সঙ্গী তার সাথে উত্তম আচরণ করো, রাস্তার পথিক তার সাথে উত্তম আচরণ করো, তোমাদের অধীনস্থ ব্যক্তি, কর্মচারী, দাস দাসী, অধীনস্থ ব্যক্তি, তার প্রতি উত্তম আচরণ করো। এইভাবে আলাদা আলাদা করো। আল্লাহ তাআলা বলছেন, আর কোনো পরামর্শ দিয়ে লাভ নাই, আর কোনো মশওয়ারা করে আর অনবুদ্ধি করে লাভ নেই। ইনশাআল্লাহ সামনের বছরের মাহফিলের জন্য নতুন করে আবার কালকের থেকে বুদ্ধি করলে ভালো হবে। এই বছর যা হয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর, আলহামদুলিল্লাহ। এই জন্য আমি সবাইকে বললাম, সবাই যেটুকু সম্ভব, যারা পারছো তো বসছো, নওজোয়ান ভাই তোমরা যারা দাঁড়িয়ে আছো, দাঁড়িয়েই শোনো, অসুবিধা নাই। যেমনে সুযোগ হয় আল্লাহর কথা মনোযোগ দিয়ে শোনো, আল্লাহ বরকত দিবে। এই সর্বোচ্চ 1 ঘন্টা সময়, আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ এটুকু সময় কিচ্ছু হবে না। ছেলে পেলের জন্য 2-4-10 ঘন্টা দাঁড়ায় থাকা, এটা কোনো কঠিন কিছু না। যুবকের কোনো ক্লান্তি নাই, যুবকের কোনো রাত নাই, বরাবর, সব বরাবর। এই জন্য ইনশাআল্লাহ আমরা সবাই মহব্বতের সাথে আল্লাহর কথা শুনবো ইনশাআল্লাহ। দ্বিতীয় কথা হলো, মোবাইল হাতে ধরে ভিডিও রেকর্ড করা যাবে না। আমি স্পষ্ট নিষেধ করলাম, এটা আমার আদেশ, এটা অনুরোধ না। ছেলেরা, বাবা, আল্লাহর ওয়াস্তে একজন ছেলেও, কেউ, হুজুর, পাবলিক, জওয়ান, বুড়ো, কেউ মোবাইল হাতে ধরে, এরকম হাতে ধরে রেখে ভিডিও বা রেকর্ড করা যাবে না, এটা আমি নিষেধ করলাম। এরপরেও যে চালাকি করে, কৌশল করে, চুরি করে, লুকাইয়া যদি এরপরেও কেউ করো, আমার যদি চোখে পড়ে, আমি ইনশাআল্লাহ সর্বোচ্চ ধমক দিয়ে তোমারে বাইর করে দেব। আর যদি চোখে না পড়ে তো তোমার জন্য কিন্তু যা বলার উপরে কম। এই জন্য বললাম, যে যাকে দেখো মোবাইল ধরে রাখছে তারে বলো, তার ক্ষতি হবে। আমি বললাম, বরঞ্চ না মানলে চলে গেলে ভালো। মূলত আল্লাহর কথা ওলামায়ে কেরামের চেহারার দিকে তাকিয়ে শতভাগ মনোযোগ দিয়ে আন্তরিকতা নিয়ে শুনলে বরকত হয়, কলিজার মধ্যে ভাবনা হয়, হৃদয়ের মধ্যে অনুভূতি জাগে। এই জন্য শুধু কেবল মানুষ হইছে, চিৎকার হইছে, হাঙ্গামা হইছে, বুট বাদাম চটপটি বেচা হইছে, দোকানদারদের মালামাল সব বিক্রি হয়ে গেছে,
এইটুকুর দ্বারা একটা মাহফিলের কোনো সফলতা না ভাই। এজন্য দয়া করে প্রত্যেকে উপরে নিচে স্টেজেও যারা অল্প বয়সী ছেলে, মাদ্রাসার হোক আর হুজুর হোক, অগরে কমান। আমার ছেলে হসপিটাল আছে, একটু দোয়া করবেন। আল্লাহ শিফা করেন। কমান। আমি অনুরোধ করছি ইন্তেজাম মাহফিলের যাদের, আপনারা দয়া করে স্টেজ থেকেও অল্প বয়সী নওজোয়ান হুজুর ওনাদেরকে কমান, নামান। আপনারা ওনাদেরকে বুঝায়া বলেন, আর যদি বুঝায়া বলার পরে না নামে তো আমারে দায়িত্ব দেন, কেমনে নামান লাগে আমি দেখাই। এই জন্য ইজ্জত থাকতে অল্প বয়সী ছেলে পেলে তোমরা নিচে নামো, নাই তো আমি ধমক দিয়ে নামায় দেবো। খামখেয়ালি করা যাবে না। আল্লাহর কথা এখানে প্রদর্শনীর কিছু নাই। সারা পৃথিবী দেখলেও কোনো লাভ নাই, সারা পৃথিবী চিনলেও কোনো লাভ নাই। জনপ্রিয়তা, পরিচিতি, সুনাম, সুখ্যাতি, এগুলো ধোঁকা, এগুলো ধোঁকা ধোঁকা। এই জন্য এগুলো ধোঁকা ভাই। বরং আল্লাহর কথা শোনা, কলিজার ভিতরে অনুভূতি আসা, এটা দরকার। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। ওই নওজোয়ান, এনাই ভালো করে তোমার ছবি উঠো। এনে বসলা কেন? নামান দেখ, ফালতু কোথাকার। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس إن كنتم في ريب من البعث فإنا خلقناكم من تراب ثم من نطفة ثم من علقة ثم من مضغة مخلقة وغير مخلقة لنبين لكم ونقر في الأرحام ما نشاء إلى أجل مسمى ثم نخرجكم طفلا ثم لتبلغوا أشدكم ومنكم من يتوفى ومنكم من يرد إلى
العمر ومنكم من يرد إلى أرذل العمر لكي لا يعلم من بعد علم شيئا وترى الأرض هامدة فإذا أنزلنا عليها الماء اهتزت أنزلنا عليها الماء اهتزت وربت وأنبتت من كل زوج بهيج صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم يا أبا سفيان جئتكم بكرامة الدنيا والآخرة وقال صلى الله عليه وسلم لسفيان بن عبد الله الثقفي رضي الله تعالى عنه قل آمنت بالله ثم استقم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ পহেলা জানুয়ারি 2026 রোজ বৃহস্পতিবার বিবাড়িয়া সদর নন্দনপুর উত্তরপাড়া হাজি ইসমাইল রাহিমাহুল্লাহু তাআলা জামে মসজিদ কমিটির উদ্যোগে আজকের এই 14তম বার্ষিক ইসলামী সম্মেলনে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই নওজোয়ান বয়স্ক বাবা, বিশেষ করে নওজোয়ান ছেলেরা, তোমাদের কাছে আমার আরেকটা অনুরোধ হলো, দাঁড়িয়ে আছে যারা, তাদের মধ্যে যদি কোনো বয়স্ক মুরব্বী থাকে কষ্ট করে ওনারে বসায় দিও। তো প্রয়োজনে তোমরা একজন দুইজন ছেলে দাঁড়ায়ও, কোনো চাচা বাবা, তোমার চাচা বাবার বয়সী যদি কোনো মুরব্বী থাকে ওনারে আগায়া ভেতরে বসতে দিও, যেন কষ্ট না পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এটা না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাদের ছোটদেরকে আদর করে না, বড়দেরকে সম্মান করে না, আলেমদেরকে ইজ্জত দেয় না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। তাইলে মানুষের প্রতি উত্তম আচরণ করা এটা ইসলামের একটা গুরুত্বপূর্ণ নির্দেশ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ভীষণ গুরুত্ব দিচ্ছেন এটা। এমনকি কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ক্ষণিকের সঙ্গী, অর্থাৎ অল্প একটু সময়ের জন্য যে তোমার সাথে, মনে করেন 2 মিনিট 5 মিনিট, 5 টাকার অটো ভাড়া,
তো পথে অল্প একটু, এই সময়টুকুও যে আমার পাশে, সে আমার ক্ষণিকের সঙ্গী। এই সামান্যতম 2 মিনিট রাস্তার পাশে হয়তো গাড়ির জন্য অপেক্ষা করছি, উনি গাড়ি পাইলে উঠে যাবে, আমিও গাড়ি পাইলে উঠে যাব। 1 কাপ চা খাইতে ঢুকছি, উনি আমার পাশে। এই সামান্য ক্ষণিকের সঙ্গী যে, কোরআনের ভাষায় সেটাকে বলে অসাহিবি বিল জামব, এই কিছুক্ষণের সঙ্গী। আল্লাহ বলছে তার প্রতিও ইহসান, অনুগ্রহ প্রদর্শন কর, তার প্রতিও উত্তম আচরণ কর। এটা ইসলামের নির্দেশ। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি জিল কুরবা ওয়াল জারিল জুনুব ওয়াস সাহিবি বিল জামব ওয়াবিনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম। আল্লাহ তাআলা বলছে পিতামাতার সহিত উত্তম আচরণ করো, নিকটতম আত্মীয় স্বজনের সহিত উত্তম আচরণ করো, ইয়াতিমদের প্রতি উত্তম আচরণ করো, ফকির মিসকিন অসহায়দের প্রতি উত্তম আচরণ করো, নিকটতম প্রতিবেশীর প্রতি উত্তম আচরণ করো, দূরবর্তী প্রতিবেশীর প্রতি উত্তম আচরণ করো, ক্ষণিকের সঙ্গী তার সাথে উত্তম আচরণ করো, রাস্তার পথিক তার সাথে উত্তম আচরণ করো, তোমাদের অধীনস্থ ব্যক্তি, কর্মচারী, দাস দাসী, অধীনস্থ ব্যক্তি, তার প্রতি উত্তম আচরণ করো। এইভাবে আলাদা আলাদা করো, আল্লাহ তাআলা বলছেন। এজন্য এটা খুব জরুরি বিষয়। আজকের জন্য বললাম না, সব সময়ের জন্য অপরকে কষ্ট থেকে বাঁচানো, এটা ইসলামের অনেক গুরুত্বপূর্ণ আমল। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত প্রসিদ্ধ হাদিস, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রকৃত মুসলমান সে যে তার হাত এবং জবান থেকে অন্য মুসলমানকে নিরাপদ রাখে, সে কামেল মুসলমান। আল মুসলিমুল কামেল, পূর্ণাঙ্গ মুসলমান, যে অন্যকে কষ্ট দেয়, অন্যকে তার হাত এবং জবান থেকে কষ্ট দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াকুনুল মুমিনু মুমিনান হাত্তা ইউহিব্বা লি আখিহি মা ইউহিব্বু লিনাফসি। কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হইতে পারবে না, মুমিন হইতে পারবে না যদি না সে অন্যের জন্য তাই পছন্দ করে যা নিজের জন্য পছন্দ করে। এটা ইসলামের গুরুত্বপূর্ণ বিধান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপরের হক, অন্যের জান মাল, ইজ্জত, সম্মান, সম্ভ্রম, এটার প্রতি খুব গুরুত্ব দিছে, খুব গুরুত্ব দিছে, খুব গুরুত্ব দিছে। হাদিসের মধ্যে আছে, বিদায় হজ্জের ভাষণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফাতের ময়দানে তার খুতবার মধ্যে, ভাষণের মধ্যে প্রথম এই কথাটা বলছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আজকের এই 9 জিলহজ, জিলহজ মাস, এই 9 জিলহজ এটা সম্মানিত। এই আরব, এই মক্কা ভূমি, এই জায়গা এটা সম্মানিত। আজকের এই দিন এইটা সম্মানিত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরাফার হজ্জের এই দিন যেমন সম্মানিত, এই মাস যেমন সম্মানিত, এই ভূমি মক্কার জমিন যেমন সম্মানিত, একজন মুসলমানের জান মাল ইজ্জত এরকম সম্মানিত। তাহলে এই জন্য নওজোয়ান ছেলে, তোমরা এটা খেয়াল রাখতে হবে। আবার জীবন চলার পথে ভদ্রতা, উত্তম আখলাক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে গুণান্বিত হওয়া, এটাকেই মানুষ বলে, ইনসান বলে। শুধুমাত্র কিছু পড়ালেখা করলাম, যার দ্বারা এখন আমি একটা রোজগার শিখছি, যে কোনো একটা উপার্জন করতেছি, এই এতটুকু যার জীবনের অর্জন, তাকে বলা হয় ইকোনমিক্যাল অ্যানিম্যাল, অর্থনৈতিক প্রাণী। অর্থাৎ সে উপার্জনকারী একটি প্রাণী, সে উপার্জন করতে শিখছে, টাকা পয়সা করা, রোজগার করা শিখছে। কিন্তু ইনসান, মানুষ হইতে হইলে আল্লাহর কসম কোরআনুল কারীম লাগবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হাদিস লাগবে। এটাই চিরন্তন কথা।
এজন্য কোরআনবিহীন মানুষ হয় না, সুন্নাবিহীন মানুষ হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, সুন্নাহ, তরিকা, নীতি, আদর্শ অনুসরণ না করলে মানুষ হয় না। কোরআন গ্রহণ না করলে মানুষ হয়, মানুষ হয়, উপার্জনকারী প্রাণী হয়, প্রাণী হয়। এই জন্য এটা একটা মৌলিক পার্থক্য। আমাদের কোরআন সুন্নাহর মাকসাদ মানুষ গড়া, দুনিয়ার বাকি পড়ালেখার মাকসাদ উপার্জন শেখানো, কোনো না কোনো উপার্জন রোজগার শেখা। দ্বিতীয় আরো একটা পার্থক্য, পৃথিবীর সমস্ত জেনারেল শিক্ষা, এই বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, সব কিছুর উদ্দেশ্য, টার্গেট আসমানের নিচে জমিনের উপরে এই দুনিয়া সাজানো, জীবন, দুনিয়ার এই জীবন, বেঁচে থাকার এই জীবনটা আরো কতটা আরামদায়ক হবে, আরো কত আকর্ষণীয় হবে, আরো কত দ্রুতগতি হবে। মেশিন, যন্ত্রপাতি, প্রযুক্তি, আধুনিকতা, একটার পর একটা গতি, হ্যাঁ, এই সব কিছু জেনারেল শিক্ষার বৈশিষ্ট্য, জীবনের আয়োজন।